আমাকে না দিয়ে খাচ্ছ, আমাকে দিলে না, তুমি আমাকে না দিয়ে খাচ্ছ। রঘুনাথ ডেকে বলেছিল, প্রভু এ প্রসাদ যে তোমাকে দেওয়ার উপযুক্ত নয়, এই যে কয়েকদিনের পচা গোলা দুর্গন্ধ প্রসাদ, এই যে তোমাকে দেওয়া যায় না প্রভু। মহাপ্রভু ডেকে বলেছিল, রঘুনাথ যে প্রসাদ আমার ভক্ত খেতে পারে সে প্রসাদ কি আমি খেতে পারি না রঘুনাথ। ভক্তের হাত থেকে প্রসাদ ছিনিয়ে নিয়ে মহাপ্রভু আস্বাদন করতেন। কত ধনী মানি ব্যক্তি যারা আমার গৌরকে পাওয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়ে পথের কাঙাল হয়েছে, তারা দেখুন না, আপনাদের মতো ভক্ত যারা নিজ নিজ ঘর পরিত্যাগ করে এই বৃন্দাবনে ছুটে এসেছে আমার গৌর গোবিন্দের সেই গুণকথা সাধন করবার। এই জন্য হরি নামে যদি কারো মন মজে, কৃষ্ণ নামে যদি মন মজে, সে আর ঘরে থাকতে পারে না গো, সবকিছু বিসর্জন দিয়ে সে ছুটে যায় ভগবানের কাছে। তাই তো বিষ্ণুপ্রিয়া আমার কখন যে গৌর রূপে নয়ন দিয়ে তার কাকের কামনিখানা সুরধনী গঙ্গার জলে ভেসে গেছে, বিষ্ণুপ্রিয়া নিজেই তা জানে না। যখন চৈতন্য হলো মনে মনে চিন্তা করলো, যা গেছে তা তো গেছে, তা তো আর ফিরে পাবো না কোনোদিন, কিন্তু যেটা আছে সেটাই ধরে থাকা ভালো। আবার নয়ন গেল মহাপ্রভুর দিকে, কিন্তু ততক্ষণে মহাপ্রভু তার সদল বলে আপন ঘরে প্রস্থান করেছে। কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়ার অন্তর। হায় হায়, এমন রূপের মানুষ গেল, কাকের কাদুর গেল, এখন কে নিয়ে আমি ঘরে যাব। বিষ্ণুপ্রিয়া এমন ঘরে ফিরে যাচ্ছে আর বারবার পিছন ফলে ফিরে চাইছে, যদি আবার সেই রূপমাধুরী আবার দর্শন করতে পারতাম আমার জন্ম ধন্য হতো। বারবার ফিরে চাইছে। চলিতে